নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ওয়েদার আপডেট। আজকে ঠান্ডাটা একটু বেশি, অন্য দিনের থেকে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। একদিনে প্রায় 1.5 ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। গতকাল ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, আজকে 14 ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা বলছি যে শীত আবার উধাও হয়ে যাবে, বৃষ্টি বাদলা হতে পারে, আকাশ মেঘলা হবে, তার আগে একটু যেন সান্ত্বনার শীত আমাদের প্রকৃতি গিফট করলো, নিউ ইয়ার্স গিফট বলা যায়। জাকিয়ে শীত তো সে অর্থে এই অঞ্চলে পাওয়া যাচ্ছে না, তার পরিবর্তে খানিকটা সান্ত্বনার শীত বলা যায়। দেখুন, 14 ডিগ্রি কলকাতার এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা। জাকিয়ে শীত তখনই বলা যায় যখন তাপমাত্রাটা মোটামুটি 11-12 ডিগ্রি ঘরে নামবে, তখনই বলা যায়। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে এই মুহূর্তে সেই সম্ভাবনা খুব একটা নেই। জেলার দিকে অবশ্য বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলোর দিকে তাপমাত্রা কোথাও 9 ডিগ্রি, কোথাও 10 ডিগ্রি এই রেঞ্জে রয়েছে। জেলায় তাও ভালো ঠান্ডা রয়েছে, কিন্তু এখনও জেলায় কোথাও শৈত্যপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। যাই হোক, আপাতত আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। কেন বাড়বে? কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে পূবালি বাতাস, বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। সেই কথা মাথায় রেখে আবহবিদরা পশ্চিমের জেলাগুলোতে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস, পৌষে বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন। যেমন 4 তারিখে বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম, এই 5 জেলায় হালকা বৃষ্টি হতে পারে, খুব হালকা বৃষ্টি। এমন না যে এত বৃষ্টি হবে চাষে কোনো ক্ষতির আশঙ্কা নতুন করে তৈরি হবে, না, সেরকম আশঙ্কা এখনও পর্যন্ত নেই। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা। 6 তারিখেও পশ্চিমাঞ্চলের এই 5 জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও হালকা একটু বৃষ্টি হতে পারে। এটা হলো 4 থেকে 6 তারিখের মধ্যে পূর্বাভাস। যেহেতু বৃষ্টি সম্ভাবনা, জলীয় বাষ্প ঢুকবে, আকাশ মেঘলা হবে, উত্তরে হাওয়া, যেটা আজকে খুব ভালো আমরা ফিল করতে পারছি, এই উত্তরে হাওয়ার আশাটা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। ফলে সব মিলিয়ে কলকাতার আজকের যে তাপমাত্রাটা 14 ডিগ্রিতে নেমেছে, সেটা উঠতে উঠতে 17-18 ডিগ্রিতে পৌঁছে যাবে। জেলাতে যে তাপমাত্রাটা এখন 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 11 ডিগ্রি ঘরে রয়েছে, সেটা বাড়তে বাড়তে 14-15 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে জানুয়ারির এই 6, 7, 8 এই সময়টাতে। এবং জাকিয়ে শীত, যেটা এখনও অধরা, শীতের প্রায় অর্ধেক পথ আমরা পেরিয়ে ফেলেছি, জাকিয়ে শীত এখনও যেটা অধরা, সেটা কবে পাওয়া যাবে? এখানে অনেকগুলো খারাপ খবরের মধ্যে একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই ইঙ্গিতটা কি? সেই ইঙ্গিতটা এটাই যে 10 তারিখ থেকে শীত ফিরবে। এটা মোটামুটি নিশ্চিত যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে। বৃষ্টি হলে স্বাভাবিকভাবে জলীয় বাষ্প খানিকটা তো ধুয়ে যাবে, জলীয় বাষ্প যেটা ঢুকেছে সেটা বৃষ্টি হয়ে সরে যাবে। এবং পশ্চিমী ঝঞ্ঝা যেই সরে যাবে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তো উত্তর ভারতেও বৃষ্টি হবে, মধ্য ভারতেও বৃষ্টি হবে এবং পাহাড়ি অঞ্চলে নতুন করে তুষারপাত হবে। ফলে হিমেল হাওয়া যেটা, সেটা নতুন করে স্ট্রেনদেন, অর্থাৎ শক্তিশালী হবে। যখনই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে, আশা করা হচ্ছে ওই সময় আর নতুন করে কোনো বাধা থাকবে না। 10 তারিখ থেকে শীত স্বমহিমায়, এই মরশুমের প্রথমবার যে শীত আমরা এখনও পাইনি, আশা করা হচ্ছে সেই শীত পাওয়ার একটা সম্ভাবনা 10ই জানুয়ারি থেকে হতে পারে। এই একটা ভালো খবর আবহবিদরা দিচ্ছেন যে আপাতত আজকে একটা ঠান্ডা, একটা পড়ে পাওয়া 14 আনার মতো শীত আমরা পেয়েছি, কিন্তু আগামী কয়েকদিনে শীত থাকবে না। পশ্চিমী ঝঞ্ঝা আসবে, মেঘলা হবে আকাশ, বৃষ্টি হবে। এই পর্বটা কেটে গেলে 10 জানুয়ারি থেকে ভালো শীত, জমিয়ে শীত, জমজমাট শীত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। জাকিয়ে শীত পাবো কি না সেটা তো আমাদের এখন অপেক্ষা করতে হবে, আর একটু স্পষ্ট হলে আরও কয়েকদিন গেলে বোঝা যাবে। কিন্তু এরকম একটা আন্দাজ আবহবিদরা দিচ্ছেন, যে শীতটা আমরা এখনও পাইনি, সেরকম একটা ভালো শীত হয়তো আমরা 10 তারিখ থেকে পৌষের শেষে পেতে পারি। এই ভালো খবরটা দিয়ে আজকে শেষ করলাম। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।